যদি এখান থেকে স্লিপ করে চলে যায় এটা, ওই যে সাদা পোশাক পরে যাচ্ছে নিচে, কাপড় নেই। আর এই যে মোহনপুর রাবার ড্রামের যে এই জিনিসগুলো যে দেখতে পান, এগুলো ছিল এখানকার আগের ব্রিজ। তো এটা অনেক আগে ছিল, আর আমি ওই সময় মনে করেন যে জন্ম হয় নাই, কবেকার সেটা জানি না, বাট ছিল এটা শুধু জানি। সবাই তো বিএফ জিএফ নিয়ে আসছে রে, আমরা সুইডা নিয়েছি সবাই। ভালোই আছি না? না, থাকা একটা দরকার, থাকলে একটু ভালো হয়, সুবিধা হয়, মানে এক্সপিরিয়েন্স হয়। আসসালামু আলাইকুম হ্যানিস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা একটু আশেপাশে ঘোরাফেরা করব। তো বেসিক্যালি মোহনপুর ব্রিজে যাওয়ার কথা আছে। আর আজকের ভিডিওটা সেরকম লম্বা হবে না, শর্ট ভিডিও হবে। তো ফুল ব্লগটাই দেখুন, আশা করি ভালো লাগবে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি আগাইতে পারবো না। তো এখন নাইম বাইরে ওয়েট করতেছে, বাইক নিয়ে আছে। তো এখন তার কাছে আমি যাব, দেন সেখান থেকে চলে যাব মেডিকেল পার হয়ে, ওইখানে একটা আরেকটা ফ্রেন্ড আছে, ওকে ওইখান থেকে নিয়ে ডাইরেক্ট মোহনপুর রাবার ড্রামের উদ্দেশ্যে চলে যাব। বর্তমান আমরা কাশীপুরের এখানে আছি, বেলালের জন্য আর কি ওয়েট করতেছি। আর এই যে নাইম, সো নাইমকে নিয়ে ওইদিক দিয়ে চলে আসলাম। এখন বেলালের জন্য শুধু ওয়েট করতেছি। বেলাল বাসায় গেল কাপড় পরতে, ঠান্ডার কাপড়। আস্তে আস্তে প্রায় রাত হয়ে যাবে, সন্ধ্যা পার হয়ে, তাই সে কাপড় আনতে গেল, ঠান্ডার কাপড়। এখানে ছিল আমাদের জন্য, তখন ধরে ওয়েট করেছিল, বাট আমরা একটু আসতে লেট করে ফেলছি এই কারণে। তো সে আসবে, তারপর আমরা চলে যাব মোহনপুর রাবার ড্রামে। মোহনপুর রাবার ড্রাম থেকে দেখি আরো অন্য কোথাও যেতে পারি। তুমি কি হবে আমার আবার নতুন করে লিখবো গল্প আবার। বর্তমান আমরা মোহনপুর রাবার ড্রামে চলে আসলাম। আর এইখানটা নিচে দেখা যাচ্ছে যে অনেকগুলা লোক পিক তুলতেছে পানিতে যে রিক্স নিয়ে। তো এখানটা এই যে বেলালকে তো দেখাতে পারলাম না তখন ভিডিওতে, চলে আসছে এখানটা। তো আমরা চিন্তা করতেছি যে নিচে যাব, আর আজকে লোকজন কম করতেছে, ওইদিকে সেরকম লোকজন নাই। আর এইখানটায় কিছু সংখ্যক লোক পিকচার তুলতেছে, ওই যে এরা আবার কিভাবে যাচ্ছে। আরে যদি এখান থেকে স্লিপ করে চলে যায় এটা, ওই যে সাদা পোশাক পরে যাচ্ছে নিচে, কাপড় নেই। শোক কত দেখি। আর এমনিতেও পানিটা একটু বেশি করতেছে আগে থেকে, আর ওইটা পাথর গুলা তো স্লিপ করবে অনেক। নৌকাতে চড়বা? তো গাইস এখন আমরা নিচের দিকে যাব, আর এখানে নৌকায় উঠবো। মোহনপুর রাবার ড্রামে কিন্তু আমি এই ফার্স্ট টাইম নৌকায় উঠতেছি, এর আগে কোনোদিন উঠি নাই, মানে মোহনপুর রাবার ড্রামের এখানে। আচ্ছা ঠিক আছে, নৌকায় চড়ে বেড়াবো একটু, নদীতে আর কি ঘুরবো। সবাই তো বিএফ জিএফ নিয়ে আসছে রে, আমরা সুইডা নিয়েছি সবাই। কি করবো, আমাদের পোড়া কপাল, তাই না? এতদিন ধরে একটা জিএফও নাই নাকি আমাদের? আর যেগুলা চাঙ্গু মাঙ্গু গুলা ওইলা ধরে বেড়াচ্ছে গার্লফ্রেন্ড, আমাদের কি করবো? ভালোই আছি না? কিন্তু না, থাকা একটা দরকার, থাকলে একটু ভালো হয়, সুবিধা হয়, মানে এক্সপিরিয়েন্স হয়। আজকে আমি একটু অসুস্থ, প্লাস রাত্রে বেলা ঘুম হয় নাই, গলাটাও বসে গেছে, মানে সব মিলিয়ে ধরতে গেলে খারাপ আছি, তবু আলহামদুলিল্লাহ। বর্তমান আমরা নৌকায় উঠার জন্য এদিক দিয়ে নামতেছি, নাইমরা নামে গেছে, এখন আমি নামতেছি। আমার একটু পায়ের প্রবলেম, ফুটবল খেলতে যেয়ে ব্যথা পাইছি, এই কারণে একটু রিল্যাক্সে নামতেছি। আর এটা এদিকের ঘাটে আসলাম, নৌকাটা এদিকে নিয়ে আসলো। তো আমরা এখন এখানে উঠবো নৌকায়, মাত্র 20 টাকা করে নৌকার ভাড়া প্রতিজনে। উঠো বাঙালি উঠো। তো নাইম বসে সামনে, আর বেলাল পিছনে, এই যে বেলাল এদিকে। ওরে দাদা, কাপল একসাথে ঘুরতেছে, কি আর দেখবো, সিঙ্গেল লাইফে পড়ে থাকতে হবে। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না,
আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। আমরা সবাই সাঁতার জানি, শুধুমাত্র নাইম বাদে। তো আমি চিন্তা করতেছি যদি নাইমকে এখান থেকে ফেলাই দেওয়া যায়। যাই হোক, আমরা ফেলাবো না। নৌকায় ঘোরা শেষ হলো, এখন আমরা চলে আসলাম 20 টাকা দিয়ে দারুণ একটা ফিল নিলাম নৌকায়। এই পুরা এরিয়াটা ওই দিক থেকে ঘুরে আসলাম, খুব ভালোই লাগলো। আর এদিক কোন দিক যাচ্ছিস? আমি কাছে এদিক দিয়ে মনে হয় উঠবি, সেই আগে বল। এখান থেকে আমরা এখন উপরে উঠবো। আর এই যে মোহনপুর রাবাট্রামের যে এই জিনিসগুলো যে দেখতে পান, ছিল এখানকার আগের ব্রিজ। ওটা অনেক আগে ছিল, আর আমি ওই সময় মনে করেন যে জন্ম হয় নাই, কবে কার সেটা জানি না, বাট ছিল এটা শুধু জানি। তাহলে এখন কোথায় যাবি বল নাইম? পার্বতীপুর কলার খনি ছবি তুলবা ওইখানটাই ওইভাবে? আচ্ছা, তুলতেছি। মোহনপুরে ঘোরা হয়ে গেল, মানে কি আর ঘুরবো, এখানটা হালকা পাতলা একটু ঘুরলাম। এখন যাব পার্বতীপুর বড় পুকুরিয়া কয়লার খনিতে। এর আগের বার পার্বতীপুর গেছিল না? তো গেছিলাম, ওইটা তো মনে হয় ফার্স্ট ছিল তোমার। এবার আরেকবার যাচ্ছি, দ্বিতীয়তম। ততক্ষণের জন্য সিনেমাটিক ভিউ এনজয় করো। বর্তমান আমরা বড় পুকুরিয়া কয়লার খনির সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আরেকটা গেট, মেইন গেট ওইদিকে আছে। কয়েকটা পিকচার তুলবো এখানটায়। আর এখানকার যে চিমনিটা আছে এটা অনেকটা হাইট, এই চিমনিটার। আর এখানটায় পানি রিফ্রেশিং হচ্ছে। এখানটায় আমরা বেশিক্ষণ থাকবো না, কয়েকটা পিকচার তুলে তারপরে চলে যাবো দেখি পার্বতীপুর রেলওয়ে স্টেশনে গিয়ে মুড়ি মাখা খেতে পারি, কারণ ওইখানকার মুড়ি মাখা অনেক ভালো টেস্ট। এখানটা দিয়ে খাইতে পারি মুড়ি মাখা। তো এখানটায় আমরা কয়েকটা পিকচার তুলবো, তারপর চলে যাব। আর এইখানটায় রেল লাইন আছে, তো সেই রেল লাইনের পাশে যাব, এখানটায় আমরা পিকচার তুলবো। চলো। বেলাল আগে আগে চলে গেছে পিকচার তোলার জন্য। এখন যদি ট্রেন আসে তোমাকে মারা যায়, আমাদের এইখানটে পিক তোলা শেষ হয়ে গেল। মানে ওই যে বিদ্যুৎ কেন্দ্রের সাইনবোর্ডের ওইখানটে আর রেল লাইনের এইখানটে ছবি তোলা হয়ে গেল। আর এখানে রেল লাইনের ছবি তুলতে তুলতে একটা ট্রেন আসতেছিল, বুঝতে পারিনি। ভাগ্যিস আগেই লাইন থেকে উঠে গেছি, না হলে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। আল্লাহ বাঁচাইছে। আর ওইদিকে আবার বেলাল গেছে কি করতে। তুমি ফিল নিচ্ছ একাই একাই ট্রেডিং? দৌড়াই বেড়াবা এইভাবে? আমার পাটা ঠিক নেই, না হলে তোমাকে দৌড়াই বেড়াই দেখে দাম। ওই তো বললাম যে আমার পাটা ঠিক নাই, না হলে আমি দৌড়ে তোমাকে দেখাইতাম। চলো পার্বতীপুর স্টেশন মুড়ি মাখা ওই জায়গা, তাহলে চলো ওই জায়গাতে আগে যাই, মুড়ি মাখা খাবো একটু। আমি আগে মুড়ি খাবো। ছি, বড় হয়ে গেছে তো প্রসাব করা ছাড়ো নাই নাকি? এই যে ভিডিও করে নিলাম, ভিডিও করে নিছি। সবাই এখান থেকে আমরা এখন চলে যাব পার্বতীপুর রেলওয়ে স্টেশনে, সেখানে মুড়ি মাখা খাইতে, কারণ সেখানকার মুড়ি মাখা অনেক অনেক ভালো লাগে। আমরা পার্বতীপুর মুড়ি মাখা খেয়ে বাসায় চলে আসি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।